কি আমার হাতে প্রদীপ দেখে ভালো লাগছে তাই না? মোমবাতির আলোতে, লণ্ঠনের আলোতে আমরা পড়াশোনা করতাম। শৈশবে ফিরে যাচ্ছি না? শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ জানানোই যেতে পারে। কি বলেন আপনারা? আচ্ছা চলুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কেউ বিকল্প নেই, এটার একটা উদাহরণ নিয়ে আমরা কথা বলি। প্রকৃষ্ট উদাহরণ এটা। ক্ষমতালোভীদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী হলেও আমার মতো সাধারণ কোটি কোটি জনসাধারণের কাছে উন্নয়নের উপকার। 2001 থেকে 2006 সালে অর্থাৎ বিএনপি শাসন আমলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 4900 মেগাওয়াট, কিন্তু 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার পরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2500 মেগাওয়াটে নিয়ে যান, যা দেশের 99% জনগণের বিদ্যুতের আওতাভুক্ত। আমার মনে হয় গ্রামীণ উন্নয়নগুলোর মধ্যে এটি একটি সবচেয়ে বড় উন্নয়ন। ছোটবেলা যদি আপনাদের মনে পড়ে, দেখবেন 2001 থেকে 6-এর মধ্যেই খেয়াল করে দেখবেন আপনাদের এলাকায়, আমার এলাকায়, প্রত্যেকের এলাকায় খাম্বার রূপায়ণ হয়েছিল, কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি। 2009 সালে গিয়ে তা প্রত্যেকটি খাম্বা, ইলেকট্রিক্যাল পোলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। প্রতিটি গ্রামীণ বাংলার ঘরে ঘরে বিদ্যুতের উন্নয়ন পৌঁছে গেছিল। আপনারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করেন নাই, কেন করে নাই? তার উদাহরণ তো চোখের সামনেই দেখছেন। উন্নয়ন হয়েছে। মেগা প্রজেক্টগুলো আপনাদের চোখে পড়ে না, কেন পড়ে না? আপনি কি জানেন বিদ্যুৎ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী কতটা উন্নততর করেছেন? বাংলাদেশে বর্তমানে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পায়রা পাওয়ার প্ল্যান্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট, যা থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়। উনি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং কতটা দূরদর্শী লিডার হইলে আমাদের জন্য এত উন্নয়ন করেছেন, এবং ওনার দূরদর্শিতার সুফল আমরা ভোগ করছি। এই যে আমাদের কারণে অকারণে বিদ্যুৎ চলে যায়, মোমবাতির আলো জ্বালাতে হয়, তখন কিন্তু করতে হতো না। কেন করতে হতো না? কারণ ওনার দূরদর্শিতা এবং তীক্ষ্ণ মেধায় উনি স্বল্প সময়ে বিদ্যুৎ সংকট কমানোর উদ্দেশ্যেই কুইক এবং রেন্টাল কুইক প্ল্যান চালু করেছিলেন, যার জন্য আমাদের এতটা বিপর্যয় অবস্থায় পৌঁছতে হতো না। বর্তমানে আমাদের জীবন এক যান্ত্রিক জীবনে পরিণত হয়েছে। আমরা চাইলেও বিদ্যুৎ উপেক্ষা করে জীবনযাপন করতে পারবো না। জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় বললে ভুলই হবে, আরও বেশি সময় আমরা এই বিদ্যুতের সাথে সংযুক্ত। বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনে এখন প্রায় অন্ধকার বলা যায়। এই যে আপনারা বলেন সারাদিন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নিশ্চয়ই ঢাকা, কিন্তু সারাদিন দিল্লির কুৎসা করে দিল্লি ছাড়া আমরা চলতে পারি না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আদানি চুক্তির জন্যই আমাদের আজকে বিদ্যুৎ বিভ্রাটের অনেকটা অংশ কমে গেছে। বাংলাদেশে এত পরিমাণে বিদ্যুতের সরবরাহ, এটার প্রায় 1600 মেগাওয়াট আদানি চুক্তি থেকে আসে। আপনারা দিল্লির বিরোধিতা করবেন আর দিল্লির বিদ্যুতেই চলবেন। অনেকেই বলেছিলেন
বাংলাদেশ বিক্রি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হবার পরে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা মহল বাংলাদেশের কোনো চুক্তি একটাও দেখাতে পারে নাই যে চুক্তিতে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে। সকল চুক্তি বাংলাদেশের উন্নয়নের জন্যই করা হয়েছে, এটা প্রমাণিত হয়। শেখ হাসিনা একমাত্র তার বিকল্প তিনি। বাংলাদেশের প্রতিটি জনগণ প্রতিটা মুহূর্ত তাকে বুঝবেন, তাকে অনুধাবন করবেন। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মেখে আছে। যেখানেই যাবেন, যেদিকে তাকাবেন, এই বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধিতে, বাংলাদেশের উন্নয়নে, আপনার আমার প্রত্যেকের জীবনকে আরও বেশি উন্নততর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব অপরিহার্য। আমি তো তাই মনে করি। আপনারাও কি তাই মনে করেন? জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। মোমবাতির আলো। ধন্যবাদ।